আজকে একটা রেসিপি করব। আমি দুধটা দেখো ঘন করে জাল দিয়েছি। দেখো কি সুন্দর দুধটা জাল হয়েছে। এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দেব। দুধ চুষি করব আর কি। এখানে আমি 3টা চিতল পিঠা, অনেকে চিতল পিঠা বলে, অনেকে খোলা পিঠা বলে। আমরা চিতল পিঠে বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে বলবে। এই 3টা চিতল পিঠা আমি এই ছুরির সাহায্যে কেটে নেব ছোট ছোট করে। দুধ চুষির পায়েস করব। এটা আমি এখন কেটে নেব। আমার দুধটাও ঘন হয়ে জাল হয়ে গেছে। আমি কেটে ওটার সঙ্গে মিশিয়ে নেব। চিতল পিঠাটি আমি কি সরু সরু করে কেটে নিয়েছি। চিতল পিঠার পায়েসটা একটা নতুন রেসিপি। এই প্রথম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আমার দুধটা ঘন করে জাল হয়ে গেছে। এখন ওগুলো দিয়ে দেব। পিঠাটা সিদ্ধ হয়ে যাক। এটার সঙ্গে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেব। আজকে চিতল পিঠার পায়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাতাসা দিয়ে করব না, আমি চিনি দিয়ে দেব। চিনি আর পিঠাটা দুধের সঙ্গে মিশে নিয়ে চিতল পিঠা দিয়ে বা খোলা পিঠা দিয়ে পায়েস সিদ্ধ হয়ে যাক। আমি 2টা এলাচি থেতু করে রেখেছি, ওটাও দিয়ে দেব। আমি সব কিছু উপকরণগুলি মিশিয়ে নিই। আজকে রেসিপি তোমাদের সঙ্গে চিতল পিঠার পায়েস। আমি আগে চিতল পিঠাটা করে ছুরির সাহায্যে আমি দেখো সরু সরু করে কেটে নিয়েছি। দেখি নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। চিনি দিয়ে করেছি। 1 কণা নুন দিয়ে দেব। 1 কণা আমি নুন নিয়েছি। তোমরাও এইভাবে, আমিও এই প্রথম চিতল পিঠার পায়েসটা করেছি। কিশমিশ দিয়েছি, কাজু বাদাম নিয়ে, কাজু বাদামও তোমরা দিতে পারো। কাজু বাদাম দিয়ে কিশমিশ আর চিতল পিঠা করে পিস পিস করে কেটে নিয়ে আমি দুধটা ঘন করে জাল দিয়ে মিশিয়ে করেছি। দেখো চিনি আর নুনটা ঠিক আছে কিনা দেখি। দারুণ হয়েছে। আজকে আমার প্রথম চিতল পিঠার পায়েস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা কে কি বলো আমাকে কমেন্ট করে বলবে। দেখো আমার পায়েসটা কি সুন্দর হয়ে গেছে। সব উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। তোমরাও এইভাবে বাড়িতে করে খাবে। খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। দেখো চিতল পিঠার পায়েস। ভালো থাকো, সুস্থ থাকো। আমার পাশে তোমরা সবসময় আছো, থাকবে। ভালোবাসা দিয়ে তোমাদেরকে আমি যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদেরকে দিই। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তোমরা সবসময় আমার পাশে থেকো। চিতল পিঠার পায়েস।
ভালো থাকো, সুস্থ থাকো।